পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পর এই তিনটি সূরা যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন একেবারে দূর করে দিবে। গায়বী ধন সম্পদ রিজিক দিয়ে আপনাদের পরিবার সংসারকে ভরপুর করে দিবে, অভাবগুলোকে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনাদের ঘরের মধ্যে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল করবে এবং হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর আপনারা এই তিনটি সূরা অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। সকলেই পারবেন, সহজ সূরাগুলো আমি বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত আপনাদেরকে আদায় করতে হবে। আমলটি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবারের সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে। পাঁচ ওয়াক্ত নামাজ সর্বপ্রথম আপনাদেরকে পড়তে হবে। এই নামাজই হবে আপনার আধার দিনের সঙ্গী, অন্ধকারে আলোর পথ দেখাবে। যখন আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সকল কিছু আপনাকে ছেড়ে চলে আসবে, আপনাকে বিদায় জানিয়ে দিবে, আর কখনো দেখতে যাবে না, তখন অন্ধকার সেই ঘরের মধ্যে নামাজই আপনাকে আলোর পথ দেখাবে, আপনার সঙ্গী এবং সাথী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই নামাজ শ্রেষ্ঠ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় পর্যন্ত নামাজ নামাজ নামাজের কথা বলেছেন। আল্লাহর নবীজি মেরাজের মধ্যে গিয়েছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং আল্লাহর নবীজি বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আর মুমিনদের মেরাজ হচ্ছে সালাত, নামাজ। নামাজের মধ্যে মুমিনদের মেরাজ আল্লাহর সঙ্গে হয়ে যায়। নবীজি বলেছেন, মুমিন বান্দা যখন নামাজের মধ্যে সেজদার মধ্যে চলে যায়, আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে কোনো হিজাব, কোনো পর্দা, কোনো কিছুই থাকে না, আল্লাহর একেবারে নিকটে চলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই নামাজই কিন্তু আপনাকে প্রত্যেকটা পাপের কাজ থেকে বাঁচিয়ে রাখবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, সেই পাপিষ্ট ব্যক্তি, শয়তান তাকে ধোঁকা দিয়ে জাহান্নামের কাজগুলো করে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আর যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরিয়ে আপনাকে ভালোর দিকে আনবে। আল্লাহু আকবার। এই জন্য নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত। নামাজ ছাড়া আপনার কোনো পরিচয় নাই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনি আদায় করবেন, সালাম ফিরানোর পর, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি এই তিনটি সূরা যদি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাবেন। আল্লাহ তাআলা ২ নম্বরে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবে। ৩ নম্বরে বৃষ্টির মতো রহমত আল্লাহ আপনাদের ঘরের মধ্যে আপনাদের উপরে নাজিল করবে। আপনার জীবনে অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি আর থাকবেই না, এই তিনটি সূরা যদি আপনি পাঠ করতে পারেন। ১ নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে একবার পাঠ করতেন,
আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহর নবীজি পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনারা যদি এটা না পারেন সমস্যা নেই, দোয়াগুলো না পারলে আপনি একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। তারপরে 1 নম্বরে 3টি সূরার মধ্যে 1 নম্বরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে পারেন, ফরজ নামাজের পরে, নবীজি বলেছেন সেই ব্যক্তি আর জান্নাতের মধ্যে শুধুমাত্র একটা ব্রেকেট থাকে, দেয়াল থাকে, এই জন্য সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না। ব্রেকেটটার কারণে নবীজি বলেছেন সে ব্রেকেটটা কি জানোনি সাহাবায়ে কেরামরা? ও আমার সাহাবায়ে কেরামরা, সেই ব্রেকেটটার নামই হলো মৃত্যু। অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করছে না, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করছে না। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করতে চেষ্টা করবেন। যারা মুখস্থ পারেন না সমস্যা নাই, দেখে দেখে পাঠ করেন, তাহলেও হবে। যারা একেবারে পাঠ করতে পারেন না মোবাইলের মধ্যে রেখে দিবেন এবং যে পাঠ করে শুধু তেলাওয়াতটা শুনবেন অথবা সঙ্গে সঙ্গে পাঠ করতে চেষ্টা করবেন, তাহলেও চলবে। তেলাওয়াত করলে যেমন সওয়াব, শুনলেও তেমন সওয়াব। আপনি শুনলেও আয়াতুল কুরসিটা, তাহলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন সমস্ত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে যত আয়াত রেখে দিয়েছেন, আয়াতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সকলে বলি সুবহানাল্লাহ। একটিবার আয়াতুল কুরসিটা পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে, আর হাজার হাজার নেকির আপনি ভাগীদার হয়ে যান। হাজার হাজার নেকি হবে। শোনেন আয়াতুল কুরসি কাকে বলে একটিবার। যারা পারেন মনে মনে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আর যারা পারেন না মনোযোগ দিয়ে শুনুন। কোরআনকে সম্মান করুন, সওয়াব হবে ইনশাআল্লাহ। আমি পড়ে যতটুকু সওয়াব পাবো আপনারা শুনে তেমন সওয়াব পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা 1 নম্বরে পড়বেন এভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সাদাকাল্লাহুল আযীম। এটাই হচ্ছে আয়াতুল কুরসি। এটারই এত পাওয়ার। রাত্রে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে সেই রাত্রে শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োজিত করে রাখবেন আপনাকে পাহারা দেওয়ার জন্য। সারা রাত ভরে আপনাকে ফেরেশতা মনিটরিং করবে, পাহারা দিবে। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে বিশেষ করে 1 নম্বরে আয়াতুল কুরসি পাঠ করবেন। যদি সালাম ফেরানোর পরে পড়তে ভুলে যান তাহলে সব নামাজের পরে অবশ্যই আয়াতুল কুরসিটা পাঠ করবেন যখনই স্মরণ পড়ে যায়। 2 নম্বরে
সূরাতুল ইখলাস পাঠ করবেন। নবীজি বলেছেন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। সূরাতুল ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। একজন গ্রাম্য ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ধনী হতে পারি না, আমি কোন আমল করব? আল্লাহ রাসূল বলে দিয়েছে সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস পড়লে আল্লাহ ধনী বানিয়ে দিবে। সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার পাঠ করবে, নবীজি বলেছেন 10 সিপারা কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন 10 সিপারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সকালে বলি সুবহানাল্লাহ। 2 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে 10-20 সিপারা। 3 বার সূরাতুল ইখলাস যে ব্যক্তি পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার হইলেও পাঠ করুন সূরাতুল ইখলাস। 3 বার পাঠ করবেন, তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। 10 বার পাঠ করতে পারলে তো আরো ভালো, 3টা কোরআন শরীফের খতমের সওয়াব হয়ে যাবে এবং জান্নাতের মধ্যে একটি বাড়ি, প্রাসাদ, বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন ইনশাআল্লাহ। একবার শুনুন, আমার সঙ্গে পড়ুন, না হয় শুনুন, 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। এভাবে আপনি বসে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু মাত্র সময় লাগলো। 10 সিপারা কোরআন পড়লে যেমন সওয়াব হতো, ঠিক তেমন সওয়াব আল্লাহ আপনাদের এবং আমার আমলনামার মধ্যে লিখে দিয়েছে। একজন সাহাবী নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করত। ব্যাপার কি? অন্যান্য সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একজন ইমাম নির্ধারণ করে দিয়েছেন, সে প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে প্রতি রাকাতে পড়ে। আল্লাহর রাসূল বলল, ব্যাপার কি? তাকে ডাকলো, ডাকার পর বলল, ব্যাপার কি সাহাবী? প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, অন্য সূরা পারো না? ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সূরা পারি, তারপর সূরা ইখলাস পড়ি। কেন পড়ো? ইয়া রাসূলুল্লাহ, এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর যত সুন্দর পরিচয় দেওয়া আছে, এই অন্য কোন সূরার মধ্যে এত সুন্দর পরিচয় দেওয়া নাই, এই জন্য সূরাতুল ইখলাসকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, সূরাতুল ইখলাসকে তুমি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সূরাতুল ইখলাসের ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তুমি ভালোবাসবা এই সূরাকে। আল্লাহর রাসূল নিষেধ করলো না। আল্লাহু আকবার। তাই 5 ওয়াক্ত নামাজের পরে আপনি সূরাতুল ইখলাস মনে করে 3 বার পড়বেন। তারপরে আপনি মুনাজাত করবেন। সূরাতুল ইখলাস 3 বার না পাঠ করে থাকবেন না, কমপক্ষে একবার 3 বার পাঠ করলে ভালো। 3 নম্বরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে কমপক্ষে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন একটিবার। যখনই মুনাজাত করবেন তখনই দুরূদ পড়বেন। কারণ যদি আপনি মুনাজাত করলেন তার পূর্বে দুরূদ শরীফ পাঠ করলেন না, আপনার সেই মুনাজাতরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল মঞ্জুর হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সমস্ত মানুষেরা আল্লাহর কাছে দোয়া করে আর নবীজির উপরে দুরূদ পাঠ করে না প্রথমে, তাদের দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাদের দোয়াটা পৌঁছে না, আল্লাহ কবুল করে না তাদের দোয়া। এই জন্য যখনই মুনাজাত করবেন 5 ওয়াক্ত নামাজের পরে প্রথমে একবার দুরূদ শরীফ পড়বেন। আপনি দুরূদ ইব্রাহিমও পড়তে পারেন।
অন্য দুরুদও পড়তে পারেন। দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও পড়তে পারেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এ দুটো পর্যন্ত পড়তে পারেন। অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু পড়তে পারেন। আপনি অনেক দরুদ আছে, যে কোনো দরুদ একবার পড়লেই চলে। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বুঝতে পারলেন শ্রেষ্ঠ শক্তিশালী বাছাইকৃত আমলগুলো আপনাদের জন্য নিয়ে আসি। অবশ্যই আপনারা আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হয়ে যাবেন। তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা এই 3টি আমল অবশ্যই করবেন। প্রথমে আয়াতুল কুরসি পাঠ করতে চেষ্টা করবেন, মুখস্থ না পারলে দেখে দেখে। 2 নম্বরে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা কমপক্ষে 3 বার পড়বেন বা একবার পড়বেন, আপনার ইচ্ছা, একবার হইলেও পড়বেন। 3 নম্বরে কমপক্ষে দুরূদ শরীফ একবার পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ফ্যামিলির বরকত দিবে, রহমত দিবে, অভাব অনটন দূর করবে। হাসতে হাসতে মৃত্যুর পরে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এই শ্রেষ্ঠ আমলগুলো করার তৌফিক দেখ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাক, মনের মধ্যে আল্লাহ নূর দেখ, শান্তি দে, ভরপুর করে দেখ। আপনাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন, হাজবেন্ড সকলকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, দিনের পথে রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দাও। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এই জন্য আপনি ভিডিওগুলো পাননি। আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি, নতুন নতুন আমলের ভিডিওগুলো, যাতে করে দেখে আপনার সময়টা আপনি কাটাতে পারেন, আপনি আমল করে কাটাতে পারেন, যাতে করে গান বাজনাগুলো আর আপনার সামনে না আসে। এই জন্যে আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনারা এই ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে নামাজ শিখুন, বাম দিকে লেখা আছে নামাজ শিখুন, ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা। সাবস্ক্রাইব বাটনে চাপ দিন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব হবে। তারপর বেল আসবে, বেলটার উপর আবার চাপ দিবেন, তারপর নোটিফিকেশন অল করে দিবেন। বেলটা বেজে যাবে, দেখা যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার সামনে ভেসে যাবে, আর আমল করে আপনারা ধন্য হতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।